You can take any fish, any seafood from live aquarium. ম্যানিলাতে Wow! আমরা খাবার নিয়ে অনেক টেনশনে ছিলাম। Lobster. দুপুরে বার্গার কিনে খেয়ে নিয়েছি। সন্ধ্যায় বের হওয়ার পর ড্রাইভার আমাদের লোকেশন বলে দিল ডাম্পাতে অবস্থিত ফিশ মার্কেটের কথা। এটা শুধু ফিশ মার্কেট নয়, এখানে মাছগুলো কেটে ধুয়ে আপনার চাহিদা মতো কুক করে দিতে গোটা 20 রেস্টুরেন্ট আছে। তারই একটাতে আমরা আজকে ডিনার সেরে নেব। চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে তারা, সাথে স্কুইডও আছে। You have to already cook. আমি এখন ওদের কিচেনে আছি, মানে রান্না করতেছি, আমরা দেখতেছি তাদের লাইভ রান্না চলতেছে। এখানে দিচ্ছে not so much, only spicy lover. Okay. Spicy lagaw. Okay. Oh yeah, here is the water. I think this is special and এখানে অনেক সুন্দরভাবে রান্না করতেছে ওরা। সো আমরা আশা করি, চিন্তা করতেছি ভালো খাবার খেতে পারবো। So serving? What serving? One serving or two serving is okay. Okay. One serving. আটা মাখে নাই, crispy. Sapul, ven, dito ven, sapul ven. I can hand. Okay. Short. This is me. Our new cook. আমি কুক করতেছি in Philippines. Our new cook. Squid. এটা কি ভেজে দিবে? হ্যাঁ, এটা ভেজে এটার উপরে দিবে আবার। Dinner. Squid. ডেকোরেশন মন্দ নয়। Shrimp, Coca-Cola, and that's all. খাওয়া শেষে ফলের সমারোহ অকল্পনীয়। One of the largest grocery shop in Manila. দ্বিতীয় দিনের খাবার আয়োজনটি একটু ভিন্ন। মল অফ এশিয়ার পাশে অবস্থিত ম্যানিলার সবচেয়ে বড় গ্রোসারি শপে হরেক রকম জিনিসপত্রের দেখা মিলল। বক্স পাবা না পরে। এত সব সি ফুড, চিকেন আর ফলমূল পার হয়ে দেখা পেলাম আমাদের প্রিয় স্যামন মাছের। নিজে বেছে ইচ্ছে মতো ক্রয় করা কাটা মাছ। চার পিস বড় বড়, দেখি হাফ কেজি না হলে আরো নিতে হবে। যথারীতি এগুলো কুক করার জন্য ডাম্পাতে। আজকের আয়োজনটি নিঃসন্দেহে কালকের চেয়ে ভালো এবং মাছগুলো আমরা পেয়েছি বেশ সস্তায়। হাফ কেজি বাংলাদেশি 1200 টাকায়। গরম ডুবো তেলে ভেজে এটাকে কিভাবে সুস্বাদু রেসিপি বানায় দেখুন। আমরা
আজকের খাবারটি ইতিহাসের স্মরণীয় খাবার হয়ে থাকলো। Our dinner is salmon fish, rice, and fruits. We have lots of dessert and juice can, tuna. There is a can. So we have some friends and